Good morning. Good morning. Pajama pajama. Yes. Yeah. হানিমুন সুইটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি বেড। এটা একটা কিং সাইজের বেড। এই হচ্ছে তার ডিজাইন। সোফা, এসি পাচ্ছি সন্ধ্যার পরে, একটু গরম তো ফেস করতেই হবে। ফ্যানও এখানে দেওয়া আছে। এই কর্নারটার মধ্যে আমরা লাগেজ রাখার একটা অপশন পেয়ে যাচ্ছি। একটা ওভাল টাইপের মিরর পাচ্ছি, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান। একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছি। এটা কি? লেবুর। লেমন। এবার একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। যথেষ্ট বড়, যথেষ্ট বড়। বোট হাউস হিসাবে এনাফ। আর এদিকে একটা উইন্ডো আছে, উইন্ডো দিয়ে বাইরে আমরা দেখতে পাচ্ছি। বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে। এখানে আপনারা একটা হ্যান্ড ওয়াশ সেকশন পাচ্ছেন। এই পার্টটা হচ্ছে ফিক্সড, আর এই দুইটা পাশ আসলে খোলা যায়। এটা হচ্ছে আমাদের এখন ব্যাক সাইডটা। পানির বোতলও আমরা পাচ্ছি। এবার একটু বাইরের ভিউটা এখান থেকে আপনাদেরকে দেখাই। হানিমুন সুইটের আরেকটি স্পেশাল পার্ট হচ্ছে এই যে ব্যাক সাইড যেটা দেখতে পাচ্ছেন, এই যে এতটুকু স্পেস, দেন এখানের স্পেস, এখানের সিটিং স্পেস, এই পুরোটাই হচ্ছে হানিমুন সুইটের জন্য। আমরা যখন চেক ইন করেছি তখনই কিন্তু আমরা আসলে জুতো রেখে এসেছি। এখানে কিন্তু সবাই খালি পায়। আর এই সাইডটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে ফুডগুলো সার্ভ করা হয়। ফ্যান দেওয়া আছে। ডাইনিং এরিয়াটা একটু অনেকটুকুই বড়, অ্যাট এ টাইম 14 জন খেতে পারবে। এই পাশটা হচ্ছে ওয়াকিং স্পেস, লঞ্চের মতো যেমনটা থাকে দুই সাইডে ওয়াকিং স্পেস, ঠিক তেমনি। আর এখানে হচ্ছে ডাইনিংয়ের পর বা আগে আপনি এখানে হাত ধুতে পারছেন। আমরা কিন্তু উপরের পার্টটাতে আছি, তো উপরের পার্টটার মধ্যে আবার কিন্তু একটা সিটিং স্পেসও আছে। হাই আম্মু, আমার আম্মু এখানে ফান করছে। এই পার্টটাও হচ্ছে একদম সিটিং স্পেস, লবি টাইপের। এখানে আপনারা বসে সময় পাস করতে পারবেন। ঘড়ি দেওয়া আছে। এই 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 তুমি আমার বকা শুরু করে দিয়েছো সকাল সকাল। মামা অনেক দুষ্টু কথা বলছে। দুষ্টু কথা বলে দিয়েছে তোমার সাথে। জার্নি স্টার্ট হয়ে গেছে। এখানে সবার জুতোগুলো রাখা আছে। দুই সাইডেই কিন্তু রুম আছে, এই পাশে রুম, এই পাশে রুম করে। এই সাইডে 3টা রুম, এই সাইডে 3টা রুম, 6টা রুম, সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে। একদম লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে তাদের কিচেন এরিয়াটা, যেখান থেকে আসলে ফুডগুলো সার্ভ করা হয়। লাইফ জ্যাকেট আছে এখানে। এখানেও সিটিং স্পেস দেওয়া আছে। প্রিমিয়াম রুমটা হচ্ছে এটাও এসি করা রুম। ওভাল টাইপের মিরর পাচ্ছি। পানির বোতল দেওয়া আছে, টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, সাবান দেওয়া আছে। এটা একটা কিং সাইজের বেড। এখানে উইন্ডো আছে, দ্যাট মিনস আপনারা উইন্ডো ওপেন করে দিতে পারবেন, বাইরের ভিউটা পেয়ে যাবেন। আপনারা হাই কমোড পাচ্ছেন, বাথিং এরিয়া পাচ্ছেন, বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে, স্যান্ডেল দেওয়া আছে, এবং এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এরিয়াটা। মিররও এখানে দেওয়া আছে। ব্রেকফাস্টের টাইম শুরু হয়ে গেছে। ভুনা খিচুড়ি আমরা পাচ্ছি, ডিম পাচ্ছি, বেগুন পাচ্ছি, চাটনি আছে, সালাদ আছে, ব্রেড আছে, আর জ্যাম আছে, কলা আছে। তুমি রেডি নাস্তা করার জন্য? Yes. নাস্তা করবে? না। এই নাস্তা কেন করবে না? তুমি ব্রেড খাবে? ইয়েস। Yes. ওকে, তুমি ব্রেড এখানে বসে বসে খাবে? ইয়েস অর নো? Yes. ওকে, তুমি ক্রাই করবে? না। তুমি কি গুড গার্ল আর ব্যাড গার্ল? Good. দেখো তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলো। দেখো ক্যামেরাটা তোমাকে হাই বলছে। হ্যালো বলো। Hello. সকালের চা আপনারা এখানে বসে এনজয় করতে পারবেন। আমাদের প্রথম স্টপ হচ্ছে লেকশোর পিকনিক স্পট। এখানে এইভাবে টিকিট কেটে আসতে হয়। 20 টাকা 20 টাকা করে টিকিট। জনপদ। সব প্যাকেজের মধ্যে পড়ে হাউস বোটের, কোনো এক্সট্রা ফি দিতে হয় না। আনারস বিক্রি করছে, ডাব আছে। বাচ্চাকে আসলে দোলনাতে দোলানোর চেষ্টা করা হচ্ছে। স্লাইড আছে, যে বাচ্চাদের খেলা আছে। দেখেন এখানকার পানি কিন্তু অনেকটাই নীল, আবার এই পাশটা পানিটা গ্রিন। ওয়াও, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে হেলিপ্যাডের এরিয়াটা।
হেলিপ্যাডের কাজ এখন চলছে, এটা এখনো কমপ্লিট না, বাট এখান থেকে যে ভিউ অদ্ভুত অদ্ভুত সুন্দর, মনোমুগ্ধকর। এই অদ্ভুত জায়গায়, মানে অদ্ভুত সুন্দর জায়গায় আসলে মনে হবে না যে চলে যাই। এই ব্রিজটা দিয়ে আমরা আসলে কটেজের এরিয়াটাতে চলে যাচ্ছি। এই হচ্ছে রিসোর্ট এরিয়াটা, জলসিঁড়ি দেখতে পাচ্ছি, জলাঙ্গি দেখতে পাচ্ছি। এটা আবার হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়াটা। এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা শুধু সুইমিং করতে চায় তারা কিন্তু শুধু সুইমিংয়ের জন্যও আসতে পারে, 300 টাকা ফি লাগবে। আর যারা এখানে রুমে স্টে করছে তাদের জন্য কিন্তু কোনো সুইমিংয়ের জন্য এক্সট্রা কোনো ফি লাগছে না, ওইটা হচ্ছে কমপ্লিমেন্টারির মধ্যে পড়ছে। লেক শোরের এই ভিউটা হচ্ছে অদ্ভুত, এটা আমার কাছে অলওয়েজ এক্সাইটিং লাগে। এই পাশ থেকে আমরা ভিউটা পেয়ে যাই, এইভাবে রাউন্ড করে একটা ভিউ আসে। ও সুইমিং পুল থেকে ভিউ, ওয়াও। এই লবি এরিয়া থেকে ভিউ, এই দুটো ভিউ বিট করার মতো কোনো সুযোগ নেই। আমরা এখন কাপ্তার বাঁধ এরিয়াটাতে আছি। এখানে টারবাইন আছে যেখানে আসলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে কাজটা হয় এই পয়েন্টটা থেকে হয়। আর এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এদিকে গাড়ি চলাচল করতে পারে। আর এই পাশে যে বাঁধের পানির একটা লেভেল আছে, এই যে এখানে একটা লেভেল আছে, এতটুকু পর্যন্ত পানি আরও উপরে উঠতে পারে, কিন্তু যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন এই বাঁধের এই পার্টটা খুলে দিলে কিছু পানি চলে যায় হচ্ছে কর্ণফুলী নদীতে, যাতে করে পানির ব্যালেন্সটা ঠিক রাখা যায়। দুপুরের গোসল করার জন্য এখানে থামানো হয়েছে। পানিটা কতটা পরিষ্কার দেখেন। আমার তো আসলে মনে হচ্ছিল কিন্তু আমি গোসল দিই। পানিটা এমন যে খুব টানতেছে, হালকা গরম, তেমন ঠান্ডাও কোনো ফিল নেই, মানে একটা মৃদু একটা ভাব আছে। পেঁপের কালারটা কিন্তু বেশ ভালো। 116 টাকা। কত এটা কি 1 কেজির উপরে? 1 কেজি 400 প্রায় 500 গ্রাম। মানে প্রায় 1.5 কেজির মতো। এটা দেন তাহলে। জাম্বুরা বানা দিব, আমরা খালি খাবেন, আমি মশলা দিয়া দানা বাইর করে আচ্ছা। প্লেটের মধ্যে। একটা কত? মিষ্টি জাম্বুরা। আচ্ছা, মিষ্টি জাম্বুর একটা কত? 40 টাকা। দেন তাহলে এটাও একটা বানায় দেন। দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে, ভাত, মাংস, সোনালী মুরগি, রুই মাছ, সবজি, আর এটা কি শাক? বটবটি। এই জায়গাটার নাম হচ্ছে আসলে বেড়াইন্না লেক। কায়াকিং যদি কেউ করতে চায় তাহলে এখানে কায়াকিং করতে পারবে, এখানে সেই ব্যবস্থা আছে। কায়াকিং সার্ভিসটা আসলে লুসাই থেকে একটা কমপ্লিমেন্টারি। এখানে বসে ভিউ দেখলেন, কিছু খাওয়া দাওয়া করতে চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করলেন। আমাদের বোটটা এবার একটা বাজারের এখানে পার্ক করেছে, সন্ধ্যার সময় চলে এসেছে। আমরা এখন আছি বরাদম রাঙামাটি স্মৃতি মন্দির মোরঘোনা। এই হচ্ছে মন্দিরটা। ঠান্ডা ওয়েদার, কিন্তু আসলে এখন শীতের সময় দেখে ঠান্ডা ওয়েদার, গরমের সময় মনে অনেক বেশি গরম থাকবে, তাই না আম্মু? তোমার কি এখন গরম লাগছে নাকি ঠান্ডা লাগছে? ঠান্ডা। ঠান্ডা লাগছে। ওয়েদারটা তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। চারপাশে পানি, আর এই জায়গা তো খুব সুন্দর লাগছে এখান থেকে। আমি জানি না যে আসলে ক্যামেরাতে কেমন লাগবে। আজকে ডে শেষ, আমরা কাপ্তাইয়ের সাইডটা ঘুরে দেখলাম আজকে। কাল যাব হচ্ছে রাঙামাটির সাইডটাতে। এখন বাজে হচ্ছে প্রায় 5টা 15। আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে, যেখানে আমরা গতকালকে রাতে থেকেছিলাম, বাট আজ হচ্ছে বোটে থাকা হবে বার্গি রিসোর্টে। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ
ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর পার, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয়। ডিনারে ভাত, চাপিলা মাছের ভাজি, এটা হচ্ছে ডাল, পেঁপে ভর্তা। পেঁপে ভর্তা। হ্যাঁ। দেখলে কিন্তু মনে হচ্ছে ডাল বা আলু ভর্তার মনে হচ্ছে। না, এটা পেঁপে ভর্তা, খেয়ে দেখি। খেয়েই তো বুঝতে হবে। সালাদ আর হচ্ছে গরুর মাংস নাকি ওটা হচ্ছে হাঁসের মাংস। হ্যাঁ, গুড মর্নিং। দ্বিতীয় দিন শুরু হয়ে গিয়েছে এবং আমাদের জার্নি অলরেডি স্টার্টেড। আজকের নাস্তায় আছে হচ্ছে সকালবেলা লুচি, হালুয়া, তারপর ডিম, তারপর হচ্ছে ডাল। এই কর্নারটাতে পার্ক করবে, আমরা এখান থেকে হেঁটে দেন এটা ক্রস করে এই পার্টটাতে যাব। বোটের সাথে সব ধরনের টিকিট কিন্তু কানেক্টেড, তো যার কারণে আমাদের এখানে কোনো এন্ট্রি ফি দিতে হয়নি। কিন্তু আপনি যদি এরকম বোট ছাড়া নিজেরা আসেন তখন কিন্তু এখানে প্রত্যেক পার্সনের জন্য 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। ঝুলন্ত ব্রিজের এখানে ফটোগ্রাফি করাটাই হচ্ছে সবার ডিমান্ড থাকে, এবং লাকিলি আজকে আমরা এই মুহূর্তে বাজে হচ্ছে 10টা, পুরোটা ঝুলন্ত ব্রিজই লাকিলি আমরা খালি পেয়েছি। আর ছবি ওখানে তুলতে গেলে রোদে পুরেই ছবি তুলতে হবে, আর কোনো অপশন নেই। হাই, চাটনি আছে, বিস্কিট আছে, আচার আছে, চকলেট আছে, ব্যাগ আছে, কিছু স্কিন কেয়ার আইটেম আছে, কিছু অর্নামেন্টস আইটেমও আছে, কিছু বাচ্চাদের খেলনাও আছে। এখানে প্রাইসগুলো রিজনেবলই মনে হয়েছে, কিন্তু একদম ফিক্সড না, আপনি আপনার বাজেটের উপরে বেস করে কিছু দরদাম করতে পারেন। আমরা একটা সেট নিচ্ছি, এটা স্কার্ট, এটা থামি, এটা ওড়না, এটা হচ্ছে বড়দের একটা সেট। এই একটা সেট আমরা নিচ্ছি, আর এর সাথে একটা বেবিদের সেট নিচ্ছি যেটা হচ্ছে আমার মেয়ের জন্য। দুটো আমরা একত্রে নিচ্ছি 1100 টাকা দিয়ে আপুর থেকে। উনি লস করে আসলে বিক্রি করতে যাচ্ছে, তো আপনারা আসলে নেক্সট টাইম এরকম কিছু নিলে তাদেরকে 1200 পে করে দিন। ঝুলন্ত ব্রিজ দেখা শেষ হয়ে গেল, কিছু শপিংও হয়ে গেল টুকটাক। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পলওয়েল পার্ক। চলে এসেছি পলওয়েল পার্ক। দেখতে পাচ্ছেন যে বোর্ডটা আসলে খুব সুন্দর লাগছে। এখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে, কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা আসলেই ঝুলে। ওখানে একটা লাংকোয়ের ইগল আছে, সিঙ্গাপুরের লায়নটা আছে। এই পার্টে দাঁড়িয়ে ভালো ছবি তোলা যায়, কারণ ব্যাকগ্রাউন্ডটা আসলে অনেক দূর পর্যন্ত ফাঁকা, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে। এই একটা পয়েন্টের কারণে কিন্তু অনেকে আপনার পলওয়েল রিসোর্টের রুম ভাড়া নেয়। তোমার জন্য ম্যাচিং সানগ্লাস, কাপ্তাই সান না, কাপ্তাই ড্রেস, আর এই যে ভিউ, মাশাআল্লাহ। সিটিং সেটআপটাও কিন্তু একটু অন্যরকম, দেখতে খুব ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন যে লাভ পয়েন্টের এরিয়াটা, তালা হচ্ছে ফান। এই যে এখানে আবার নামও লেখা আছে যে কোন প্ল্যানিংয়ের বেস করে আসলে এই লাভলক পয়েন্টটা সেট করেছে তারা। আপনারা একটু পড়ে নিয়েন, আমি একটু ভিউ দেখিয়ে রাখলাম। ছোট একটা চিড়িয়াখানার মতো, এখানে আমরা 2টা হরিণ দেখতে পাচ্ছি। দেখো কবুতর, টিয়া পাখি আছে, এই দেখো এখানে 2টো পাখি দেখতে পাচ্ছি আমরা, ইয়েলো কালার, গ্রিন কালার। এবার এসেছে আমাদের জন্য কাসুন্দি পেয়ারা। এবার আমরা থামলাম আদিবাসী বাজার। আদিবাসী না, আদিবাসী বাজার। এখানে ব্যাগের দোকান আছে, বাচ্চাদের খেলনা আছে। সুন্দর লাগছে আম্মু? তোমাকে কি বলেছে, তুমি পাহাড়ি মেয়ে হয়ে গেছো? দেখছো পাহাড়ি জামাটা পরে? বলে থ্যাংক ইউ। জামা আছে, চাদর আছে, ব্যাগ আছে,
শাল আছে, শাল আছে, সব কিনে ফেলছি আমি। সব কিনে ফেলেছো তুমি? হ্যাঁ, কিনে ফেলছি। ও সব কিনে ফেলেছো? 10 টাকা করে ডাকছে, তুমিও বলো 10 টাকা 10 টাকা। 10 টাকা 10 টাকা। বাহ, পাহাড়ি মেয়ে হয়ে গেছে। পাহাড়ি মেয়ে বলেছে। হ্যাঁ, ওকে, সবাই আমাকে মেয়ে বলছে। সবাই তোমাকে পাহাড়ি মেয়ে বলছে? হ্যাঁ, সবাই লাইক করেছে তোমাকে? হ্যাঁ। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না আম্মু? ফটোগ্রাফির জন্য একটু পাঞ্জাবি পরেছিলাম, আপনাদের মধ্যে কিছু আইডিয়া দিই। আমি আসলে খুব কনফিউজ ছিলাম যে রাতের বেলায় এখানে ঘুমাতে কেমন লাগবে, মানে বোটের মধ্যে ঘুমানো, এখানে কি আসলে শীত বেশি লাগবে নাকি পোকার প্রবলেম হবে নাকি অন্য কোনো প্রবলেম হবে, বা সাথে বেবি আছে কোনো প্রবলেম হবে কি না, অনেকগুলো কনফিউশন মাথায় ঘুরতেছিল। পরে চিন্তা করলাম এত কিছু কনফিউশন মাথায় নিয়ে তো আসলে ট্যুরটা কমপ্লিট করা যাবে না। তারপর চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একটু স্টে করে দেখি। কোনো প্রবলেম হয় নাই, কোনো প্রবলেম হয় নাই। আমরা আবার রাতের বেলা ওদেরকে বললাম যে আমাদের বেডটা আবার একটু ক্লিন করে দিতে, কারণ বেবি তো ঘুমাবে, ও তো খাবার খাওয়ার সময় একটু ফেলেও দিয়েছে, তো কোনো কারণে যদি কোনো পিঁপড়া আসে, ওরা আমাদের এটা নিয়ে কোনো প্রবলেমের কথা বলেনি। ওরা রাতের বেলা একদম আমাদের আবার বেড আবার ক্লিন করে দিয়ে একদম সুন্দর করে সেট আপ করে দিয়েছে, যাতে করে আসলে আমাদের ঘুমাতে কোনো প্রবলেম না হয়। ওনাদের যে টিমটা ছিল, একজন আসলে বোটটা চালাচ্ছেন, পিছে শেফ আছে, একজন ম্যানেজার আছে, তারপর দুটো ছেলে আছে যারা আসলে সাপোর্টিং হ্যান্ড হিসেবে আছে। এই পুরো যে টিমটা, তাদের সাথে আমি যতটুকু কথা বলেছি, যে যে দরকারের কথা বলেছি, হেল্প চেয়েছি, সিচুয়েশনগুলো জানতে চেয়েছি, প্ল্যানিংগুলো বুঝতে চেয়েছি, তাদের কনভারসেশন এবং তাদের মুভমেন্ট অনেক ফ্রেন্ডলি, একদম স্মাইলি একটা ব্যাপার অলওয়েজ ফেসের মধ্যে আছে। যারা বোটের মধ্যে স্টে করতেছে অন্যান্য গেস্ট, এটা হচ্ছে অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। যদি আসলে তারা বেটার হয় বা আপনাদের নেচারের সাথে যদি তাদের নেচারও ম্যাচ করে যায়, তখন একটা ভালো কম্বিনেশন ক্রিয়েট হয়। আর যদি নেচার এভাবে ম্যাচ না করে, তখন এটা ব্যাড লাক বলতে পারেন। আর যদি কোনোভাবে আপনারা আসলে 14-15 জনের একটা টিম চলে আসতে পারেন, তাহলে তো আমি বলবো সোনায় সোহাগা টাইপের একটা ব্যাপার হয়ে যাবে, নিজেরা হিউজ এনজয় করতে পারবেন। দুসরের ডিটেলস আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। দুপুরের খাবারের আইটেমে আছে ভাত, মুরগির মাংস, কাতল মাছ, সবজি, কাচকি সালাদ, আলুর ভর্তা। সিঁড়ি যেটা দিয়ে আমরা নিচের দিকে যাই, আমি তো দোতলার মধ্যেই ছিলাম, এখান থেকে গ্রেট ভিউ পাওয়া যায়। আমাদের পুরো এই 2 দিনের ট্যুরের মধ্যে সাথে ছিলেন আমাদের বড় ভাই, যিনি আসলে ড্রাইভ করেছেন। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ নুরুল আফসার। নুরুল আফসার। আমাদের সাপোর্টিভ টোনে ছিল, ওর সাথে কথা বলি দেখা যায় যে ও খালি হাসি দিয়ে থাকে। পাহাড়ি টোনটাই কি মানুষের সাথে কথা বললে হাসি দিয়ে থাকতে হয়? তোমার নামটা কি? আমার নাম হিমেল। হিমেল। আর আমাদের হচ্ছে ম্যানেজার সাহেব সাইফুর ভাই, যার সাথে হচ্ছে বাকি সব কিছু বোঝাপড়া, ফোনের কন্ট্যাক্ট সব হচ্ছে সাইফুর ভাইয়ের সাথে। আপনারা সবাই লুসেতে আসবেন, এটা হচ্ছে যে মানে আমার চাওয়া।